আসসালামু আলাইকুম। ভিডিও আলোচ্য বিষয় হলো HTTP কেন টিসিপি ইউজ করে তার একটি অন্যতম কারণ, এবং HTTP স্ট্যাটলেস হওয়া সত্ত্বেও কিভাবে মাল্টিপল ফাইল এট এ টাইম ডাউনলোড করতে পারে। তাছাড়া HTTP কানেকশন কত প্রকার, কি কি এগুলো। সো HTTP কানেকশন মূলত বোঝায় সার্ভারের সাথে কমিউনিকেট করা এবং রিকোয়েস্ট করা ফর ওয়েবসাইট, পেজ অথবা ডাটার জন্য। সো HTTP কানেকশনটা মূলত দুই ধরনের হয়, একটা হলো নন পারসিস্টেন্ট এবং আরেকটা হলো পারসিস্টেন্ট। সো কি ঘটে যখন আমরা কোনো ব্রাউজারে কোনো ডোমেইন লিখে সার্চ করি? প্রথমে দেখা যায় আমরা যখন সার্ভারকে রিকোয়েস্ট করি তখন একটি টিসিপি কানেকশন বিল্ড আপ হয় ক্লায়েন্ট টু সার্ভার। তখন টিসিপি বিল্ড আপ হওয়ার কারণ হলো টিসিপি রিলায়েবল ডাটা ট্রান্সফার করে। কেন করে এটা পরে দেখবো। তারপর যেটা হয়, HTTP রিকোয়েস্ট যখন করা হয় ক্লায়েন্ট থেকে সার্ভার, তখন করেসপন্ডিং একটা রেসপন্স করে। সো উভয় ক্ষেত্রে নন পারসিস্টেন্ট এবং পারসিস্টেন্ট উভয় ক্ষেত্রে দেখা যায় প্রথমে টিসিপি কানেকশনটা ওপেন হয়। দেন সমস্যাটা হয় দুই নম্বরের ক্ষেত্রে। নন পারসিস্টেন্টের ক্ষেত্রে যদি একটা উদাহরণ দিই, দেখা যায় যে যদি আমরা একটা ওয়েবসাইটে গিয়ে 10টা ফাইল বা 5টা ফাইল এট এ টাইম ডাউনলোডে দিই, তখন যে সমস্যাটা হয়, প্রথমে একটা টিসিপি কানেকশন বিল্ড আপ হওয়ার পরে দেখা যায় আম, ওই ফাইল প্রথমে একটা ফাইল ডাউনলোড হয়, তারপর টিসিপি কানেকশনটা ক্লোজ হয়ে যায়, আবার নতুন করে টিসিপি কানেকশনটা বিল্ড আপ হওয়া লাগে, দেন ওই ফাইলটা ডাউনলোড হয়। সো এই পর্যায়ক্রমে ঘটনাটা ঘটতে থাকে। সেক্ষেত্রে দেখা যায় জিনিসটা খুব টাইম কনজিউম। পারসিস্টেন্টের ক্ষেত্রে যেটা হয়, দেখা যায় যে যদি 5টা ফাইল ডাউনলোড দেয়, হ্যাঁ, প্রথম তো একটা ওয়েবসাইটে গিয়ে 5টা ফাইল ডাউনলোড দিলে প্রথমে যে টিসিপি কানেকশনটা প্রথমে বিল্ড আপ হবে, হওয়ার পর দেন ফাইলগুলো একটা ফাইল ডাউনলোড হবে। তো দ্বিতীয় ফাইলটা যখন আবার ডাউনলোড হতে যাবে তখন আবার ওই যে টিসিপি কানেকশন যেটা বিল্ড আপ হয়েছিল প্রথম, ওইটা আর ক্লোজ হয়ে যায় না, ওটাকে রিইউজ করে দেন আবার দ্বিতীয় ফাইলটা ডাউনলোড হয়, তৃতীয় ফাইলটা ডাউনলোড হয়, এভাবে পর্যায়ক্রমে কাজগুলো চলতে থাকে। যদি একটা উদাহরণ দিয়ে দেখি, এই যেমন এক্ষেত্রে আমরা দেখতেছি প্রথমে একটা টিসিপি কানেকশন সার্ভার টু ক্লায়েন্ট যায়, দেন সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে একটা রেসপন্স আসে। এটাকে আমরা বলি পুরো কমপ্লিট একটা আরটিটি। আরটিটি মানে হলো রাউন্ড ট্রিপ টাইম। সো প্রথমে একটা টিসিপি কানেকশন বিল্ড আপ হলো, দেন ফাইলের জন্য রিকোয়েস্ট গেল সার্ভারের কাছে এবং সার্ভার করেসপন্ডিং ফাইলটা ক্লায়েন্টকে দিল। সো দেন কি হয়, কানেকশনটা ফাইলটা রিসিভ করার পর টিসিপি কানেকশনটা ক্লোজ হয়ে যায়, আবার নতুন করে টিসিপি কানেকশনটা বিল্ড আপ হওয়া লাগে। এটা হলো নন পারসিস্টেন্টের ক্ষেত্রে। তো দেখা যায় যে প্রত্যেকবার নতুন করে টিসিপি কানেকশন বিল্ড আপ হওয়া লাগতেছে, যেটা আসলে অনেক টাইম কনজিউম। এবং আমরা যদি এটা রেসপন্স টাইমটা ক্যালকুলেট করে দেখা যায় যে প্রত্যেকটা ফাইলের জন্য 2 RTT আমাদের ইউজ করা লাগতেছে, এবং প্লাস ফাইল ট্রান্সমিশন টাইম। কিন্তু আমরা যদি পারসিস্টেন্টের ক্ষেত্রে দেখি, প্রথমে একটা ক্লায়েন্ট টু সার্ভারের কাছে একটা টিসিপি কানেকশন রিকোয়েস্ট করলো এবং রেসপন্স আসলো, এটার জন্য 1 RTT। দেন ফাইলের জন্য রিকোয়েস্ট করলো, ডাউনলোড ফাইল, এবং ফাইলটা ক্লায়েন্ট রিসিভ করলো। তখন দেখা যায় আহ, আবার নতুন করে টিসিপি কানেকশনটা বিল্ড আপ হওয়ার প্রয়োজন নেই। ও কি করে, আহ, প্রথম যে টিসিপি কানেকশনটা বিল্ড আপ হয়েছিল ওটাকে রিইউজ করে দেন দ্বিতীয় ফাইলটা সার্ভারের কাছে রিকোয়েস্ট করে এবং সার্ভার দ্বিতীয় ফাইলটা দেয়। এভাবে পর্যায়ক্রমে ঘটনাগুলো ঘটতে থাকে। এক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা ফাইলের জন্য আবার নতুন করে টিসিপি কানেকশন বিল্ড হওয়ার দরকার পড়ে না, যার কারণে প্রত্যেকবার নন পারসিস্টেন্টের তুলনায় 1 RTT কম লাগতেছে প্রত্যেকটা ফাইলের জন্য। সো এখানে আরো কিছু মেকানিজম আছে পারসিস্টেন্টের ক্ষেত্রে, যেমন পারসিস্টেন্ট পাইপলাইনিং পারসিস্টেন্ট হয়, নন পাইপলাইনিং পারসিস্টেন্ট হয়। যেমন এটা নন পাইপলাইনিং পারসিস্টেন্ট। পাইপলাইনিং পারসিস্টেন্টের ক্ষেত্রে দেখা যায় আরো কম সময় লাগে। যেমন মাল্টিপল ফাইল প্যারালালি ডাউনলোড দেওয়া যায়, যেমন টিসিপি মাল্টিপ্লেক্সিং অ্যালাউ করার ফলে মাল্টিপল রিকোয়েস্ট এবং রেসপন্স প্যারালালি ঘটে, যার ফলে দেখা যায় আমরা যদি 10টা ফাইল ডাউনলোড দিই, প্রথম ফাইল যে ফাইলটা ডাউনলোড দিলাম ওইটা যদি 10 বা 1 GB হই, এবং দ্বিতীয় ফাইলটা যদি 1 MB হই, পূর্বে দেখা যেত ওই 1 GB ফাইল ডাউনলোড হওয়ার জন্য নিচের ফাইলগুলো ওয়েট করা লাগতেছিল। কিন্তু এখন মাল্টিপ্লেক্সিং এর কারণে দেখা যায় যে ওই ছোট ফাইলগুলো এটা পরে ডাউনলোডে দিলেও
প্যারালালে হওয়ার কারণে ছোট ফাইলগুলো ডাউনলোড হয়ে যায়, ওয়েট করা লাগে না বড় ফাইলের জন্য। সো এই ছিল পারসিস্টেন্ট এবং নন পারসিস্টেন্ট। এবং আরেকটা কোশ্চেন ছিল টিসিপি কিভাবে রিলায়েবল। এইচটিটিপি যে টিসিপি ইউজ করে তার অন্যতম কারণ হলো টিসিপি রিলায়েবল ডাটা ট্রান্সফার করে। সো আসলে টিসিপি কিভাবে রিলায়েবল, সো আমরা যদি দেখি, হ্যাঁ, হোস্ট এ থেকে আমরা জানি প্রত্যেকটা প্যাকেট তাদের একটা নিজস্ব সিকোয়েন্স নাম্বার থাকে। তো হোস্ট এ থেকে যখন একটা প্যাকেট হোস্ট বি এর কাছে গেল, তো প্রথমে প্যাকেটের সিকোয়েন্স নাম্বার এবং সাইজ দুটো গেল হোস্ট বি এর কাছে, দেন এর অ্যাকনোলেজমেন্টটা এর কাছে আসলো। এর কাছে আসার অন্যতম কারণ হলো ওই যে সিকোয়েন্সটা বা ডাটাটা ঠিক মতো পৌঁছালো কিনা এটা এনশিওর করার জন্য। সো প্রথম ডাটাটা গেল, তার অ্যাকনোলেজমেন্টটা আসলো হোস্ট এর কাছে। দ্বিতীয় দ্বিতীয় ডাটাটা হোস্ট এ থেকে বি এর দিকে যায়, কোনো কারণে ডাটাটা লস্ট হয়ে গেল, তো বি এর কাছে পৌঁছালো না। 3 নম্বর যে ডাটাটা ওটা আবার পারফেক্টলি গেল, এর অ্যাকনোলেজমেন্টও আসলো। কিন্তু দেখা যায় অ্যাকনোলেজমেন্ট যেটা আসছে এটা হলো হোস্ট এর প্রথম প্যাকেটের যে অ্যাকনোলেজমেন্ট ওইটা। চতুর্থ ফাইলের ক্ষেত্রে, সরি, চতুর্থ প্যাকেটের ক্ষেত্রে দেখা যায় প্যাকেট ওয়ানে অ্যাকনোলেজমেন্ট আসতেছে, সেম পঞ্চমটার ক্ষেত্রে। তো তখন সিস্টেম বা টিসিপির যে মেকানিজম ও বুঝতে পারে যে কোনো কারণে হয়তো যার অ্যাকনোলেজমেন্ট সর্বশেষ অ্যাকনোলেজমেন্ট বারবার আসতেছে, ওর পরের ডাটাটা কোনো কারণে হয়তো লস হয়ে গেছে। তো ও কি করে, একটা টাইম আউট দিয়ে দিই। এই টাইম আউটের পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টাইম আউট থাকে, দেন আবার সর্বশেষ যে অ্যাকনোলেজমেন্টটা পাইছিল ওর পরের ডাটাগুলো আবার সেন্ড করতে থাকে। তো এই জন্য মূলত টিসিপি অনেক বেশি রিলায়েবল।